আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি মেরা পিঠা তৈরি করে নিয়ে এলাম। আর এই মেরা পিঠা তৈরি করা যেমন সহজ, তার থেকেও কিন্তু খেতে বেশি মজা, কারণ নারকেলের পুর দেওয়া, গুড় নারকেল কতটা রসালো, একটি পিঠাও ভেঙে যায় নাই। আর মেরা পিঠা তৈরি করার জন্য যে পুরটা তৈরি করব, এখানে আমি নিয়েছি নারকেল কুড়া 1 কাপ, এলাচ লবঙ্গ আর দিলাম গুড়, দিয়ে আমি এরকম একটি পুর তৈরি করে নিলাম। তো পুর তৈরি করা হয়ে গেছে। আর এদিকে আমি তাল দিলাম, তালটা দেওয়ার পরে পোলার চালের গুঁড়া দিলাম 1 কাপ, দিয়ে একটু নেড়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু আপনাদের চেক করে দেখাচ্ছি ডোটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটি প্লেটে তুলে নিব আর হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিব। দেখলেন তো কত সুন্দর সফট ডো হয়েছে। এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখন আমি যে পুরটা তৈরি করেছিলাম, এখন এই পুরটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে এই পাশ আর এই পাশ আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি। এইভাবে সব পিঠাগুলো আমি তৈরি করে নিব। এই মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে আমি পিঠাগুলা সব দিয়ে দেব। পানি যখন এরকম বলক উঠে আসবে, ঠিক তখন আমি এই পিঠাগুলা দিয়ে দিব। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের মতো। তারপর 10 মিনিট পর আমি ফিরে এসে চেক করে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আর এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করছি, নর্মাল তাপমাত্রার যে পানি, যাতে এই পিঠাটা স্টিকি ভাব হয়। আর একটি পিঠা আমি ঠান্ডা হওয়ার পরে কেটে দেখাচ্ছি যে দেখেন কত পারফেক্ট হয়েছে। আর দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও মজা। বাসায় একবার হলো ট্রাই করবেন তালের এই মেরা পিঠা। এই মেরা পিঠা তৈরি করা কিন্তু অনেক সহজ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।